আমরা গতকালকে র্যাব ডিবির তাড়া খেয়ে আমরা গতকালকে কোনো মতে তাদের হাত থেকে রক্ষা পেয়ে আমরা এরপরে একটা জায়গায় এখন গৃহবন্দী অবস্থার মতো আছি। সেই জায়গা থেকে আমরা আপনাদের কাছে সংবাদ সম্মেলন করতেছি। ঢাকা শহরে এরকম যুদ্ধাবস্থা তৈরি করে নিরীহ সিভিল মানুষকে গুলি করার রেকর্ড দেশীয় মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া দেখানোর পর প্রধানমন্ত্রী এমন মিথ্যাচার আমরা শিক্ষার্থীরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আমি গত 36 ঘন্টায় বাংলাদেশে নিহতদের একটা তালিকা করার চেষ্টা করেছি। সেখানের মধ্যে 14 বছর থেকে শুরু করে 60 বছরের বৃদ্ধা পর্যন্ত প্রায় 263 জনের লিস্ট আমার কাছে এসেছে, যাদেরকে গুলি করে হত্যা করেছে, পুলিশের গুলিতে হত্যার শিকার হয়েছে তারা। 263 জনের লিস্ট আমি জাস্ট 36 ঘন্টায় কালেক্ট করতে পেরেছি। এই সংখ্যাটা হাজারের উপর যাবে বলে আমরা মনে করি। এই সংখ্যাটা হাজারের উপর যাবে বলে আমরা মনে করি। এই ক্ষেত্রে প্রায় 78% হচ্ছে সাধারণ শিক্ষার্থী। বাংলাদেশে আমি জানি না 71-এর মুক্তিযুদ্ধকালীন সময়ে একদিনে বা 2 দিনে এত পরিমাণ সাধারণ শিক্ষার্থীকে পাকিস্তানি হানাদার বাহিনীরা হত্যা করেছিল কিনা। এই জায়গায় এসে আপনাদেরকে আমি আরো যে বিষয়গুলো জানাতে চাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলি করতেছিল যুবলীগের ক্যাডার, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক এক নেতা, যার ছবি, ওর নাম হচ্ছে হাসান মোল্লা। তাকে কি অ্যারেস্ট করা হয়েছে? তাকে এখন অ্যারেস্ট করা হয়নি। এই যে যতগুলা ছবি মিডিয়াতে আসছে, কাউকে অ্যারেস্ট করা হয়নি। বারবার বলা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রীদের পক্ষ থেকে বলা হচ্ছে ছাত্ররা নাশকতার সাথে জড়িত না। ছাত্ররা যদি নাশকতার সাথে জড়িত না হয়, সারা বাংলাদেশে আজকে পর্যন্ত আমাদের কাছে যতটুকু নিউজ এসেছে, আমরা যতটা ইনফরমেশন পেয়েছি, আমরা এটা আপনাদেরকে পাঠাবো। কোন থানায় কোথায় কতগুলো মামলা হয়েছে এবং সেখানে স্টুডেন্টদেরকে গ্রেফতার করা হয়েছে প্রায় 3500-এর বেশি। এখন যদি স্টুডেন্ট অপরাধী না হয়, কেন স্টুডেন্টদেরকে গ্রেফতার করা হচ্ছে? আমাদের কাছে নিউজে আমরা জানতে পেরেছি, বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখেছি, শিক্ষার্থীদেরকে বাসায় বাসায় গিয়ে তুলে নিয়ে আসা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে যে হচ্ছে শিক্ষার্থীদেরকে তুলে এনে কারাগারে পাঠানো হবে। আমরা সমন্বয়কদের প্রায় 32 জন সমন্বয় সহ সমন্বয় কমিটি 32 জন নামে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয়েছে। শাহবাগ থানায় 11টি মামলা হয়েছে। শাহবাগ থানায় 11টি মামলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নামে, যেখানে সবাই অজ্ঞাতনামা আসামি। একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করে মানুষকে আতঙ্কে রেখে, মানুষকে জিম্মি রেখে তারা সত্য লুকানোর জন্য চেষ্টা করতেছে, বাট সত্য কখনো লুকানো থাকবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা বিশ্বের কাছে আহ্বান জানাচ্ছি। প্রথমে আমরা বিশ্ব পরিমণ্ডলে যত হিউম্যান রাইটস সংগঠন আছে, যত আন্তর্জাতিক সংস্থা আছে, চিলড্রেনদের সেভের জন্য যত আন্তর্জাতিক সংস্থা আছে এবং আন্তর্জাতিক প্রভাবশালী যত রাষ্ট্র আছে, তাদেরকে আহ্বান করব, আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা ভালো নেই। 1000 জন জীবন দিয়েছে, আর লাখ লাখ স্টুডেন্ট এখন বাসা ছাড়া, ঘর ছাড়া, বাবা মা থেকে দূরে পালিয়ে বেড়াতে হচ্ছে। আপনারা অতি দ্রুত আমাদের নিরাপত্তার জন্য সরকারকে চাপ দিন। সরকারের উপর এই যারা ইউএন এর হেলিকপ্টার ব্যবহার করে, ইউএন এর গাড়ি ব্যবহার করে যারা শিক্ষার্থীদের উপর হামলা করেছে, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যেন আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়া হয়। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে এই গণহত্যার বিরুদ্ধে যেন মামলা দায়ের করা হয়। আমরা বিশ্বকে আহ্বান জানাবো যে হচ্ছে সরকারের উপর সর্বদিক থেকে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী যেভাবে গণহারে শিক্ষার্থীদেরকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। আমরা আমাদের প্রবাসী ভাইদের কাছে আহ্বান জানাচ্ছি, প্রবাসী ভাইয়েরা যারা যেখানে আছে সেখান থেকে যেন আমাদের স্টুডেন্টদের পক্ষে আওয়াজ তোলে, শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তোলে। বাংলাদেশে যে একটা গণহত্যা চলতেছে, বাংলাদেশে যে একটা ক্র্যাকডাউন চলতেছে, বাংলাদেশের মানুষদেরকে যেভাবে অনলাইন থেকে বিচ্ছিন্ন করে গণহত্যা চালানো হয়েছে, এর বিরুদ্ধে যেন বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরে এবং স্ব জায়গা থেকে প্রতিবাদ জানাই। আমরা সরকারকে বলবো, গভর্নমেন্টের কাছে বলবো, আপনারা যেটা করতেছেন বাংলাদেশের শিক্ষার্থীদেরকে পাকিস্তানি হানাদাররা যেভাবে মুক্তি বাহিনী খুঁজতো, আজকে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিজিবি, বাংলাদেশ
পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিজিবি তারা খুঁজতেছে হচ্ছে বাসাবাসি গিয়ে ছাত্র খুঁজতেছে, এটা বন্ধ করুক।